এখানে সবুজ কেস দেই, লাইক আমরা তো অ্যারে শিখছিলাম না, মনে আছে না সবার? হ্যাঁ এর জি ভাই। শিখছিলাম। ধরেন আমি একটা অ্যারে লিখতেছি, এখন অ্যারের মধ্যে কি থাকে, আমাদের মাল্টিপল ডেটা টাইপ, আমরা হ্যাঁ হচ্ছে অনেকগুলো ধরেন ডেটা লিখবো এইভাবে, অ্যাপেল এন্ড হচ্ছে আমরা তো সবাই হচ্ছে একটা কি মাল্টিপ্লিকেশন হচ্ছে টেবিল বানাইছিলাম অ্যারেকে ইউজ করে, তাই না? অ্যারে না, সরি, আমাদের লুপকে ইউজ করে সবাই কি মাল্টিপ্লিকেশন করতে পারছিলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ জি জি ওকে, ভাই এখন আমরা হচ্ছে লুপকে ইউজ করে আরো একটা জিনিস করতে চাই, সেই জিনিসটা কিভাবে করব আপনারা যদি লুপটা বুঝে থাকেন তাহলে আপনারাই বলতে পারবেন, আমার আর বলা লাগবে না। হ্যাঁ, আমি এই যে অ্যারেটা লিখলাম, এখন আমি চাচ্ছি এই অ্যারের ভিতরে তো প্রত্যেকটা আইটেমকে একসাথে প্রিন্ট করা যায় না, তাই না? কনসোল করে ফ্রুটস এর কে আমি হচ্ছে এইভাবে হচ্ছে কি বলতে হবে, ইনডেক্স নাম্বার বলতে হবে, তাহলে কি করে সে কনসোলে সেই জিনিসটা প্রিন্ট করায়। আমি যদি একটু দেখাই আপনাদের কি হইছে, script.js। ওকে, আমি আরেকবার ট্রাই করি। আই দিতে আই 0 1 2 পজিশন বলতে হবে। ও আই দিছি না, তো এখানে হচ্ছে হ্যাঁ 1 1 0 2 হ্যাঁ এগুলো দিতে। দিলাম, ইনডেক্স নাম্বার দিয়ে দিলাম। এই যে একটা ইনডেক্স নাম্বার প্রিন্ট হইছে আমাদের, বানানা। ওকে, তো আমি কি লিখছি, বান্না। আচ্ছা, স্পেলিং ভুল হয়ে গেছে, সমস্যা নাই লেখেন। না। ওকে, তো এবার যদি একটু দেখি এটা প্রিন্ট হচ্ছে। এখন একটা একটা করে প্রিন্ট করতে না, আমি চাচ্ছি এটাকে পুরোটা একেবারে প্রত্যেকটা আইটেমকে একবার একবার করে ধরবে, একবার একবার করে প্রিন্ট করবে। এই কাজটা করতে যাচ্ছি আমি একটা লুপের মাধ্যমে। এর আগের ক্লাসে যদি আমরা লুপ বুঝে থাকি তাহলে এবার আমরা বলতে পারবো যে এটা আমরা কিভাবে করতে পারি। এবার আপনারা বলবেন এখানে কিভাবে কি লিখবো, কেমনে কি করব, সকল কিছু বলেন আর আমি লিখবো, বলেন। ওইটার ভিতরে শুধু যে মানে আমরা অ্যারে ডিক্লেয়ার করে আই দিলেই হবে ফ্রুটস এর সাথে। ওকে, এখানে আমাদের আগে আমি জিজ্ঞেস করতে চাই, ফর লুপের আমরা ফর লিখার পরে আমরা প্যারেনথেসিসের মধ্যে তিনটা জিনিস নেই, তিনটা জিনিস কি কি নেই একটু বলেন তো। প্রথমে আই এর ভ্যালু ধরে নেই, মানে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, এক্স্যাক্টলি, তারপর কন্ডিশন, তারপর আপগ্রেড, তারপরে আপডেট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, যে কোনো কিছু। আচ্ছা, এবার আপনারা বলেন, আমি চাচ্ছি এই ভ্যারিয়েবলটাকে, এই ভ্যারিয়েবল মানে অ্যারে, এই অ্যারের ভিতরে অনেকগুলো ডেটা আছে, প্রত্যেকটা অ্যারেকে সে একবার একবার করে লুপ চালিয়ে প্রত্যেকটা অ্যারেকে একবার, মানে প্রত্যেকটা ডাটাকে একবার একবার করে প্রিন্ট করে আমার কনসোলে দেখাবে। তো এইটার জন্য আমরা কি কন্ডিশন এখানে বলতে পারি বা কি ইনিশিয়াল করতে পারি, বলেন। লেট আই ওকে, লেট আই ইউজ করতে পারি। তারপরে কোন আই না লেট আই সমান কি কিছু রাখবো না এর ভিতরে? 1 ওকে, লেট আই ইজ ইকুয়াল টু 1 বলতেছেন, লেটস সি, হ্যাঁ 1 ইজ ইকুয়াল টু 1, তারপর 1 হলে তো একটা বাদ পড়ে যাবে, যেহেতু আমার হ্যাঁ, তাহলে কি 0 বলতে হবে। ভেরি গুড, এই তো হচ্ছে, বলেন। তারপরে আই কন্ডিশন ওকে, কন্ডিশন কি দিব? ফ্রুটস দিতে পারে অথবা যে কটা ভ্যালু আছে। ফ্রুট কি গ্রেটার দেনে দিব না লেস দেনে দিব? আমরা যদি ছোট রাখতে চাই অবশ্যই লেস দেন। ওকে, সো ফ্রুটস এর কি ধরবো? শুধু ফ্রুটস কে ধরলে হবে? ল্যান্ড ধরতে হবে। ফ্রুটস আই ধরতে হবে না, এইখানে আমরা ল্যান্ড ধরতে হবে। এই 1 2 3 4 আমি যদি সবগুলাকে একবারে গণনা করতে চাই যে ভিতরে কয়টা আইটেম আছে, তাহলে কি ধরতে হয়? কি মেথড শিখেছিলাম? অ্যারে মেথড, ডট লেন্থ। এক্স্যাক্টলি, অ্যারের ভিতরে কয়টা ডেটা আছে সেই জিনিসটা জানতে হলে আমরা কি মেথড ইউজ করি? ডট লেন্থ। ওকে, অ্যারে ডট লেন্থ দেওয়ার পর এইবার কি করতে পারি? কন্ডিশন তো বসালাম, এবার কি করব? আইটাকে প্লাস প্লাস করব নাকি? হ্যাঁ, ইনক্রিমেন্ট। হ্যাঁ, আইটাকে প্লাস প্লাস করে দিলাম। এবার যদি আমি কনসোল ডট লগে বলি যে ভাই কনসোল ডট লগ এর মধ্যে তুমি প্রিন্ট করাবা ফ্রুটস কে, এন্ড ফ্রুটস এর মধ্যে আমি এখানে রাখবো কি আই কে, আর এই আইটার ভ্যালু কি এক এক করে কি হচ্ছে বাড়তেছে। তার মানে কি প্রথমে ইনডেক্স ধরবে 0, তারপর ইনডেক্স ধরবে 1, তারপর ইনডেক্স ধরবে 2, তারপর ইনডেক্স ধরবে 3, আর এক এক করে সে প্রিন্ট করবে। এই লুপটা যদি এখন চালায় দিই তাহলে দেখছেন সবগুলা ডাটা কি আমার একবার একবার করে প্রিন্ট হচ্ছে না? অ্যারের ডাটাগুলো কি করছি আমি লুপের মাধ্যমে হচ্ছে কি করে ফেললাম, প্রিন্ট করায় ফেললাম। তো এরকম যদি সিচুয়েশন আসে যে অ্যারে অফ অবজেক্ট কে প্রিন্ট করতে হবে বা একটা অ্যারের মধ্যে আমার অনেকগুলো ডাটা থাকবে, সেই ডাটাগুলো ধরে আমাদের প্রিন্ট করাইতে হবে, তাহলে কি আমরা এরকম সিম্পলি লুপ চালা কি করতে পারবো কাজগুলো? অবশ্যই। খুব কি কঠিন হবে নাকি? অবশ্যই পারবো, মোটামুটি কম একদম কঠিন ইজি, না। তাই না? অবশ্যই পারবো। এক্স্যাক্টলি, এই যে এখন যে আমরা এর আগে যে ক্লাসটা করছি, এর আগের ক্লাসটা করে যে আইডিয়াটা হয়েছে, সেই আইডিয়াটার থ্রুতেই কিন্তু আপনারা কি করলেন, এর মধ্যে প্রত্যেকটা ডাটাকে একবার একবার করে প্রিন্ট করা ফেলছেন। আমি করাইছি না আপনারা করাইছেন? বলেন। ওমা, কেউ কথা বলে না।
এটা তো সবাই আপনারাই করবেন। করলেন, হ্যাঁ আপনারাই তো করছেন, কারণ কি আপনারা ওইটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন বিধায় কিন্তু আপনারা বলতে পারছেন বিধায় এটা কি সুন্দর মতো করে হয়ে প্রিন্ট গেছে। হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো এইভাবেই মূলত আমরা কাজগুলো করব। আমি বলেছিলাম যে আরো কিন্তু আমাদের কিন্তু আরো লুপস আছে, যে লুপগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি, তাই না? তো শিওর। আমি অনেক যদি যুদ্ধ করা যায়। হ্যাঁ আমরা যদি আরো আরো কিছু লুপ দেখাইতে চেষ্টা করি, এই লুপগুলো যদি আমাদের লাগে না তাও আমি দেখাই। আমাদের কাছে আছে একটা ফর ইচ লুপ। আমি বলছিলাম না ওয়াইল লুপ আছে, ফর ইচ লুপ আছে, কিন্তু সবচেয়ে ফাইনেস্ট হচ্ছে ফর লুপ, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই 6 এর ফিচার, তাই না? আমি ওই লুপগুলো একটু আপনাদের দেখাইতে চাই এক নজরে। ধরেন আমি ফ্রুটস এর উপরে একটা লুপ চালাবো, সো ফর ইচ লুপটা এরকম ভাবে অ্যাপ্লাই করব। ফর ইচ ফ্রুটস এর উপরে ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপস এর মধ্যে ফার্স্ট একটা ফাংশন নিতে হয়, ফাংশনটা আমি অ্যারো ফাংশনে নিতে পারি, নরমাল নামও নিতে পারি। সো আমি একটা ফাংশন নিয়ে নিলাম, ফাংশনের ভিতরে একটা প্যারামিটারের মধ্যে আমি নিব ফ্রুট নামক একটা প্যারামিটার নিলাম, এন্ড হচ্ছে ফাংশনকে কি কার্লি ব্রেসেস দিতে হয়, ওকে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। এবার ফাংশনের মধ্যে যেটা করব, কনসোল ডট লগ এর ভিতরে আমি কাকে প্রিন্ট করাবো, ফ্রুটকে প্রিন্ট করাবো। এখন এই ফর ইচ লুপটা কি করবে জানেন? ফর ইচ লুপটা করবে কি, ফ্রুটস এর ভিতরে এই ফর ইচ লুপের ভিতরে দিছি একটা ফাংশন, ফর ইচ লুপের মধ্যে ফাংশন দিছি, ফাংশনের ভিতরে আছে একটা ফ্রুট নামক একটা, এটাকে বলা হয় একটা প্যারামিটার বলতে পারেন, পাস করে দিছি। ফর ইচ লুপ করবে কি, একটা 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 করে সে কি করবে, রিড করবে, ঘুরাবে। একটু মিউট করে রাখি, কি কথা বলতেছে, হ্যাঁ। একবার করে সে ঘুরাবে ফর ইচ লুপটা, কার ডাটাটা ঘুরাবে, ফ্রুটস এর ডাটাটা ঘুরাবে, ঘুরিয়ে একবার করে ঘুরাবে, আর এই ফ্রুটের মধ্যে সে ফ্রুট নামক প্যারামিটারের মধ্যে সে স্টোর করবে। আর কনসোল ডট লগে ফ্রুটটা আমি প্রিন্ট করাইছি। এখন যদি এই ফর ইচ লুপটা চালায় দিই, তাহলে দেখেন সে কি করছে, সেম কাজটাই সে করছে না? আচ্ছা, এটা ইনক্রিমেন্ট করা লাগে না, না? হ্যাঁ হ্যাঁ, এইটা ফর ইচ লুপটা কি করে, একবার করে সবগুলোকে রিড করে ফর এর ভিতরে যে ফাংশন কাজটা করছে, ফাংশনের মধ্যে স্টোর করছে। এটা হচ্ছে ফর ইচ লুপটা মূলত এইভাবে কাজ করে, হ্যাঁ। এবার আরেকটা লুপ যদি দেখাই, আরেকটা লুপ হচ্ছে আমাদের ওয়াইল লুপ। এই ওয়াইল লুপটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি একটু দেখাইতে চাই। এই কিছুদিন পরে আমরা কিছু মেথড শিখবো, ম্যাপ মেথড, ফাইন্ড মেথড, তখন আমাদের এই লুপও চালানো লাগবে না, ওই মেথডই আমাদের লুপের মতো কাজ করে দিবে। আমি কি একটু আপনাদের একটু আইডিয়া দিয়ে দেখাই। ধরেন ফ্রুটস এর উপরে আমি একটা ম্যাপ চালাইতে চাচ্ছি, হ্যাঁ। ম্যাপ হচ্ছে একটা মেথড, ম্যাপ মেথডটা সেম এই লুপের মতোই কাজ করবে। এই লুপ যেরকম একটা একটা করে ধরে ঘুরে আমাদের প্রিন্ট করাইছে, যেরকম ফর ইচ লুপের মধ্যে আমরা একটা ফাংশন নিছি, সেম ম্যাপ মেথডের ভিতরেও ম্যাপ কি করে, মেথডটা কি করে, একটা ফাংশন এক্সপেক্ট করে। আমরা একটা অ্যারো ফাংশন দিতে পারি, নরমাল ফাংশন দিতে পারি। এখানে যেহেতু নরমাল ফাংশন দিয়ে লিখে দেখাইছি, এখানে একটা অ্যারো ফাংশন দিয়ে লিখে দেখাই, একই কথা। অ্যারো ফাংশন দিলে কি আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে? ফাংশন শিখছি না আমরা, কোনো জি। প্যারা নাই, কোনো ওকে কষ্ট হবে না। ওকে। সো ফ্রুটস কে করতেছি ম্যাপ কি করবে, ফ্রুটস এর মধ্যে থেকে প্রত্যেকটা ডাটাকে একবার করে রিড করে কার মধ্যে স্টোর করবে, এই প্যারামিটার ভেরিয়েবলের যে মধ্যে। নামটা দিছি, হ্যাঁ এটার মধ্যে স্টোর করবে ফ্রুট নামের ভিতরে। আর এখানে কনসোল ডট লগে আমি কি করব, কনসোল করব, কাকে কনসোল করব, এই ফ্রুটকে ক্যান্সেল করব, দ্যাটস ইট। ও সেম কাজটাই আমার করবে, দেখছেন সেম কাজটা করছে না? হ্যাঁ, সেম কাজ করছে। হ্যাঁ। তো এটা হচ্ছে মেথডের, আমরা পরে শিখবো। এটা হচ্ছে ফর ইচ লুপটা এইভাবে কাজ করে। ফর লুপটা তো তিনটা জিনিস নেয়, লাস্ট ক্লাসে আমরা দেখলাম ফর লুপের অনেক কাজ। ফর ইনিশিয়ালাইজ করে, তারপর হচ্ছে কি করে, কন্ডিশন দেয়, তারপর হচ্ছে আপডেট করে, একসাথে অনেকগুলো কাজ করা যায়। এবার যদি আমি একটু বলি ওয়াইল লুপের কথা, ওয়াইল লুপের ভিতরে ওয়াইল লুপটা জাস্ট একটা কন্ডিশন নেয়। ওয়াইল লুপেরও আমি লাস্ট ক্লাসে আপনাদের একটু এক্সপ্লেনেশন দিয়েছিলাম। ওয়াইল লুপের প্যারান্থেসিসের মধ্যে আমরা দিতে পারি কন্ডিশন দিতে পারি, আর ভিতরে যা কার্যক্রম সব ভিতরে করতে হয়। এখন কন্ডিশনটা কিরকম দিতে পারি, ধরেন আমি কন্ডিশন দিতে পারি, আমি বাইরে একটা লিখি হচ্ছে আই ইজ ইকুয়াল টু, আমি ইনিশিয়ালাইজেশনটা বাইরে করব, হ্যাঁ। লেট আই, ইনিশিয়ালাইজেশন আবার ওয়াইল লুপের ভিতরে করা যায় না, এটা বাইরে করতে হবে। ইনিশিয়ালাইজেশন শুধুমাত্র করা যায় কার সাথে, এই যে ফর লুপের ভিতরে, হ্যাঁ। সো আই ইজ ইকুয়াল টু দিলাম আমি 0, আই ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, আই ইজ ইকুয়াল টু 0 রাখলাম, এন্ড ওয়াইল লুপের মধ্যে আমি কন্ডিশনটা দিব। কন্ডিশন বলবো ওয়াইল লুপের আর কি প্যারান্থেসিসের ভিতরে আর কি। সো আই হবে ছোট, ফ্রুটস ডট লেন্থ হবে কি বড়, এন্ড আমি কনসোল ডট লগে বলবো তুমি ফ্রুটস এর আইটাকে ইনডেক্স ধরে প্রিন্ট করবা, এন্ড এইখানে আইটাকে ভিতরে করে দিব প্লাস প্লাস, ইনক্রিমেন্ট করে দিতে হবে। হ্যাঁ ইনক্রিমেন্ট করে দিতে হবে, রাইট। এবার যদি আপনাদের একটু দেখাই কি করছে, সেম কাজটাই কিন্তু করছে। উপরের গুলো একটু কমেন্ট করে দেই, ওয়াইল লুপটাও কিন্তু সেম কাজ করছে, দেখছেন?
হুম। সো প্রত্যেকটা লুপের কাজই লুপ চালানো, জাস্ট লিখার ধরনটা আলাদা, কাজ করার ধরনটা আলাদা। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? একদম বুঝতে পারছি। একদম ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার। তো এই জিনিসগুলো নিয়েই মূলত আমাদের কাজ, ভবিষ্যতে কাজ করব, কাজ করে দেখাবো। হ্যাঁ, আমি ওয়াইল লুপটাকে আরেকটু ওয়েতে যদি দেখাই, সেম ভাবে এর আগের বার যেরকমটা আমরা ইনক্রিমেন্ট করছিলাম, লেট আই ইজ ইকুয়াল টু ধরেন 1 এন্ড আইটাকে আমি বলবো বড় হইতে হবে বা সমান হইতে হবে। হ্যাঁ, কার সমান বা বড় হইতে হবে, ধরেন আমি দিলাম হচ্ছে 5 এর বড় হইতে হবে বা সমান হইতে হবে। এন্ড আমি কনসোল ডট লগে প্রিন্ট করালাম কাকে, শুধু আই কে, এন্ড আইটাকে এখানে করে দিলাম কি ইনক্রিমেন্ট। দ্যাটস ইট। ও কি করবে, এই যে 1 2 3 4 প্রিন্ট করা দিচ্ছে, সেম আগের মতোই কাজ করতেছে, তাই না? এই হচ্ছে মূলত এর কাজ। হ্যাঁ, তো এইভাবেই মূলত কাজগুলো করা হয়, লুপ গুলো করা হয়। তো আমি আগের ক্লাসে কি জানি লাস্ট ক্লাসে বলছিল যে স্যার আগের লুপটাকে একবার রিভিউ করে দিয়েন, তো এই জন্য আমি প্রত্যেকটা লুপকে আরেকবার রিভিউ করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমরা নতুন টপিকে যাব। লুপেতে আর কারো কোনো অসুবিধা আছে? লুপ কিভাবে চলে, লুপের কাজটা কি, ডিবাগিং করেও কিন্তু লাস্ট ক্লাসে দেখাইছি বোঝার জন্য। সবাই একটু কুইক রেসপন্স করতে হবে। হ্যাঁ, কুইক রেসপন্স করতে হবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বুঝতে আর পারছি সমস্যা থাকলে ভাই গ্রুপে একটা মেসেজ দিলে অবশ্যই সে হ্যাঁ। হেল্প পাবে। আচ্ছা আচ্ছা, একটু সানজিদা ম্যাম, আপনি কি আছেন আমাদের সাথে ক্লাসে? হ্যালো। জি স্যার, আমি আছি আপনার সাথে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি হচ্ছে আমাদের ব্যাচে একদম শেষ সময় জয়েন করেছেন, মানে একদম সবার লাস্টে জয়েন করেছেন। সো আপনার সাথে মেবি সবার ক্লাসমেটদের পরিচয় হয়নি তেমন ভাবে। তো আমি চাচ্ছি সবার সাথে, সবাই অলরেডি এতদিন ধরে ক্লাস করতেছে, সবার মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো আপনি একজন আননোন ইউজার হয়ে বা আননোন পার্সন হয়ে আমাদের সাথে ক্লাস কন্টিনিউ করেন, সেটা আমরা একান্তই চাই না। তো আপনি আপনার পরিচয়টা দেন, কোথা থেকে আছেন, জয়েন করতেছেন, কি করতেছেন, সবার সাথে তাহলে একটা পরিচিতি হয়ে যাবে আমাদের। অ্যাকচুয়ালি স্যার, আমি হলো বরিশাল থাকি। এখানে হচ্ছে ওকে। আমার শ্বশুর বাড়ি বরিশাল, আমার হাজবেন্ডের বাসা। তো আমি এখান থেকে আর কি এখানে থেকে আর কি কোর্সটা করতেছি। আর আমার মেইন বাড়ি হলো ঢাকা। আমি ঢাকার আচ্ছা মেয়ে আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা তো আমি এতদিন অনলাইনে অফলাইনে ছিলাম, বাট এই আচ্ছা বরিশাল শিফট হওয়ার কারণে অ্যাকচুয়ালি এখন আমার অনলাইনে যেতে হয়েছে। আচ্ছা। আর আমার পড়াশোনার এডুকেশন হচ্ছে আমি ইন্টার কমপ্লিট করেছি, দেন এ? পরে আর পড়াশোনা কমপ্লিট করা হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে। ছোট একটা বেবি আছে, ফ্যামিলির কারণে পড়াশোনাটা এখন অফ হয়ে গেছে। ভেরি নাইস, ভেরি নাইস। অল্প বয়সে কত কিছু আপনি হচ্ছে হাসিল করে ফেলছেন। হ্যাঁ, বিয়ে করে ফেলছেন, একটা স্বামী দখল করে ফেলছেন, একটা বেবি নিয়ে ফেলছেন, এখন আবার একটা স্কিলও করতেছেন। ভেরি অ্যাকচুয়ালি নাইস। স্যার, এত কিছু প্ল্যান কখনোই ছিল না এত অল্প বয়সে, কিন্তু আচ্ছা, যাই হোক কোনো কারণে হয়ে গেছে আর কি। না ভেরি নাইস, ভেরি নাইস। আল্লাহ আপনার মঙ্গল করুক। আগামীতে আপনি আরো বড় কিছু করেন, আরো কিছু দখল করেন, কোনো সমস্যা নাই এখন। ঠিক আছে। আচ্ছা, আহ, আপনি হচ্ছে কার ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি কি যেন সাগর, হ্যাঁ এরকম কি যেন নাম ছিল, সাগর স্যার ছিল মেবি কি, হ্যাঁ। সাগর নামের অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের কেউ নেই অ্যাকচুয়ালি। আই থিংক আপনি নামটা ভুলে গেছেন হয়তোবা। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি হয়তো বা আমি। সরি স্যার, আসলে আমি নামটা ভুলে গেছি। সজীব কারণ সজীব নাম আসলে ছিল। হ্যাঁ হ্যাঁ, সজীব থ্যাংক ইউ স্যার। সজীব সজীব খান। নামের স্যার ছিল, হ্যাঁ সজীব খান ছিল। আসলে ইয়াং কি স্যার, আমার ইয়াং হচ্ছে একটা ছেলে, আমি যে ফর্সা করে না? হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে আমি ওনাদের ব্যাচে ছিলাম 2025। সুন্দর মতো করে বসেন, কারণ নোট করার মতো অনেক কিছু থাকতে পারে। তো লেটস স্টার্ট। অবশ্যই অবশ্যই। ডম জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আমি চাইবো সবাই খুব ভালোভাবে এই জিনিসটা বুঝেন। বুঝতে হবে তো এখানে অবশ্যই। হ্যাঁ বুঝতে হবে এক্স্যাক্টলি। এর আগের ক্লাসগুলো খুব ভালো করে বুঝেছেন, বাট যারা একটু দুই একটা ক্লাস মিস করেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা ক্লাসগুলো আরেকবার এই ক্লাসগুলো দেখতে হবে, কারণ এই জাভাস্ক্রিপ্টের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সামনে গিয়ে এই জাভাস্ক্রিপ্ট গুলো আমাদের খুব বেশি কাজে দিবে। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে। এই তো পেয়ে গেছি ডমটাকে। আপনি যে সুন্দর করে বোঝাইতেছেন, না বোঝার প্রশ্নই আসে না। থ্যাংক ইউ। ওকে, সবাই আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি, রাইট? জি। এই যেখানে লোডিং লেখা আসতেছে, এটাও তো দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো জি জি দেখতেছি। ভাই।
সেটা হ্যাঁ, কিন্তু এসে আচ্ছা পড়বো হ্যাঁ চলে আসছে। সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি ডম, the most DOM, the most important topic of JavaScript. ওকে, Yes. সো জাভাস্ক্রিপ্টের মধ্যে ডম মূলত কি কাজ করে সেই জিনিসটি আজকে আমরা জানতে চলেছি। ডম জিনিসটা কি, কিভাবে কাজ করে, এই দিয়ে আমরা কি করি সেই বিষয়গুলো আমরা দেখব। সো এইখানে যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন বা হচ্ছে এখানে একটা আকৃতি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা Browser ধরেন বলি। একটা এটা একটা ওয়েবসাইটের লেআউট, একটা ওয়েবসাইটের লেআউট বা একটা ব্রাউজারে আমরা একটা ওয়েবসাইটকে ধরেন দেখতেছি। এখন ওয়েবসাইটের মধ্যে আমরা জানি কি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্ট করি, তাই না? ইন্টারাকশনের কাজগুলো আছে বা একটা ওয়েবসাইটকে ইন্টারাকশন করতে হলে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়। সো একটা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্ট করতে গেলে জাভাস্ক্রিপ্ট সরাসরি তো একটা ওয়েবসাইটকে বা আমাদের আমাদের যে ডকুমেন্টের যে আমাদের এলিমেন্ট গুলো আছে বা আমাদের ডিজাইনকে তো সরাসরি সে ম্যানিপুলেট করতে পারে না, তাই না? সরাসরি কি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো করতে পারি? অবশ্যই জাভাস্ক্রিপ্ট কারো না কারো সাহায্য করে বা ওর কোনো একটা মডেল আছে বা ও কিছু একটা মাধ্যমে করে, তাই না? তো সেই জিনিসটা আজকে আমরা দেখবো। সো জাভাস্ক্রিপ্ট কি করে, আমাদের ওয়েবসাইটের লেআউটটাকে সে হচ্ছে ডমের সাহায্যে ম্যানিপুলেশন করে। একটা ওয়েবসাইটের লেআউটকে জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেশন করে এই ডমের এই ডম ব্যাপারটার মাধ্যমে। সো ডম জিনিসটা কি আসলে? ডম জিনিসটা শুনতে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, ওই যে ইরানের বোমের মতো ডম বম এরকম কিছু। তো এই ডম কোনো বোমের নাম না। সো ডম খুবই একটা মজার একটা জিনিস। আচ্ছা, তো আমি যদি স্লাইডারের একটু একটু পরের ধাপে যাই, এই যে আমাদের লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, কোন লেআউটটা? এই যে এই লেআউটটা, এটাকে কি বলছি? এটাকে একটা ওয়েবসাইটের লেআউট বলছি। এই লেআউটের Web page। পিছনে যে কোডটা থাকে, হ্যাঁ এই ওয়েব পেজের পিছনে কোন কোডটা থাকে, মানে কি থাকে? index.html ফাইল, একটা রাইট? ফাইল থাকে, ডকুমেন্ট থাকে। হ্যাঁ, একটা index.html ফাইল থাকে, রাইট? সো এই ডমটাকে আমরা যদি একটু ব্রেকডাউন করতে চাই, আমরা ওই যে আমরা একটু আগে যে আউটপুটটা দেখলাম, কি দেখলাম? এই যে ওয়েবসাইটের লেআউটটা, এই ওয়েবসাইটের লেআউটটার পিছনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব কি একটা index.html। এখন এই ডমের যদি আমরা একটু ব্রেকডাউন করি, এই ডমের ডিটা রিপ্রেজেন্ট করে HTML পেজের ডকুমেন্টকে। মানে HTML পেজ ইজ আ ডকুমেন্ট। আমরা জানি কি যে কোনো ফাইলই হচ্ছে একটা ডকুমেন্ট। একটা জেপিজি ফাইল ডকুমেন্ট, একটা ডক্স ফাইল ডকুমেন্ট, একটা প্রত্যেকটা হচ্ছে সফটওয়্যারে পিডিএফ একটা ফাইল, আউটপুট আছে, সেটা ডকুমেন্ট। হ্যাঁ একটা পিডিএফ ফাইল একটা ডকুমেন্ট। মানে প্রত্যেকটা ফাইলই কি এক একটা ডকুমেন্ট, কম্পিউটারের ভাষায় বা প্রোগ্রামিং এর ভাষায় বা আমরা ডকুমেন্ট আকারে সেটাকে চিহ্নিত করি, রাইট? রাইট। এক্স্যাক্টলি। সো index.html এই যে একটা ফাইল, এটাও কি আমাদের একটা ডকুমেন্ট। সো আমরা বলতেই পারি HTML পেজ ইজ আ ডকুমেন্ট, এবং কি জাভাস্ক্রিপ্ট HTML এর এলিমেন্টের প্রত্যেকটা জিনিসকে ডকুমেন্ট আকারে ডকুমেন্ট থেকেই নিয়ে আসে, বা আমরা যে বলি না ডকুমেন্ট.get element by id, তাই না? হ্যাঁ, সো কি ডকুমেন্ট আকারেই তো ডিটেক্ট করে। সো Yes, HTML পেজ ইজ আ কি ডকুমেন্ট। ডকুমেন্ট। আর ডমের ডিটা রিপ্রেজেন্ট করতেছে কাকে? ডমের ডিটাকে। ডকুমেন্টের ডিটাকে। এক্স্যাক্টলি। তো এবার আমি যদি এই index.html পেজের কাকে এই index.html এর পেজের ভিতরে একটু উকি দেই, index.html এর পেজের ভিতরে কি লেখা আছে, তাহলে আমরা দেখতে পারবো কি এরকম কিছু। এখানে কি দেখতে পাচ্ছি? অপরিচিত কিছু নাকি পরিচিত? দেখেন তো। পরিচিত ডকুমেন্ট কোড। পরিচিত। ওকে, যদি পরিচিত হয় তাহলে আমি একটা কোশ্চেন করব, তা আপনারা বলবেন। এই এই ডকুমেন্টের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো কি? এগুলো এক একটা কি বলেন তো? এলিমেন্ট। এগুলো এলিমেন্ট। এক একটা এলিমেন্ট। ওকে, এই যে আমাদের যে ডকুমেন্টের ভিতরে যে এলিমেন্ট গুলো আমরা লিখি, এগুলোকে আমরা কি বলি? HTML এলিমেন্ট, তাই না? জি, প্রত্যেকটা জিনিসই কি এক একটা HTML এলিমেন্ট। সো এই HTML এলিমেন্ট গুলোকে জাভাস্ক্রিপ্ট চিনে হচ্ছে অবজেক্ট আকারে। কি আকারে? অবজেক্ট আকারে। অবজেক্ট আকারে। এখন আপনারা আবার কনফিউজ হতে পারেন, স্যার এই অবজেক্ট কি সেই অবজেক্ট লাস্ট ক্লাসে যে অবজেক্ট আমরা শিখছিলাম? ওই অবজেক্ট আলাদা জিনিস, এই অবজেক্ট আলাদা জিনিস। ও অবজেক্ট আকারে ডিটেক্ট করে, মানে কি ও প্রত্যেকটা জিনিসকেই একটা অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা কিছু, রাইট? সো ওই রকম ভাবে আপনারা এই জিনিসটাকে বুঝতে পারেন। সো আমাদের HTML এর ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে, প্রত্যেকটা এলিমেন্টই কি করে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে চিহ্নিত করে। সো আমরা বলতে পারি যে HTML elements are কি? অবজেক্ট। Object, right? So HTML page is a document, HTML elements are object. So document এর D টা হচ্ছে আমার ডমের D, অবজেক্ট এর O টা হচ্ছে আমার ডমের O। এবার আসি পরের ধাপে। এইখানে আমরা একটা চিত্রকর্ম দেখতে পাচ্ছি। এখন আমি যদি এইটা নিয়ে কথা বলি, এইটা হচ্ছে একটা মডেল। এটাকে আমরা বলতে পারি একটা ট্রি মডেল বলতে পারি, কারণ কি এটা ট্রি আকারে শ্রেণীবিন্যাস করা, তাই না?
জি তো এই ট্রি আকারে যেগুলো দেখতে পাচ্ছি এইটাকে যদি একটু আমি ব্রেক ডাউন করি, প্রথমে আসে আমাদের উইন্ডো। উইন্ডো কোনটা? যে কোনো একটা হচ্ছে আমরা যে ব্রাউজারে যে অন করি, হ্যাঁ ব্রাউজারের হোল বিষয়টা হচ্ছে আমাদের উইন্ডো। মানে আমি যদি একটু আরেকটু আপনাদের এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি ধরেন বলতে পারি একটা ট্যাব ওপেন করলাম, এই যে এখানে ধরেন আমি একটা আইডি ওপেন করি, ধরেন এরকম একটা আইডি ওপেন, এই পুরো জিনিসটা কি আমাদের একটা উইন্ডো, এই পুরো জিনিসটা একটা কি উইন্ডো। এন্ড উইন্ডোর মধ্যে ট্যাবের মধ্যে যখন একটা ওয়েবসাইটকে সার্চ করি, সার্চ করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটের লেআউটটা আসে ওইটা কি আমাদের ডকুমেন্ট। আর ডকুমেন্টের ভিতরে কি থাকে? HTML কোড, HTML থাকে। আর HTML কোডের ভিতরে আমাদের এই যে আমাদের বিভিন্ন রকম কি থাকে, বিভিন্ন রকম আমাদের হচ্ছে এলিমেন্টস থাকে, বা জাভাস্ক্রিপ্ট যেগুলোকে চিনে অবজেক্ট আকারে এগুলো থাকে, তাই না? হ্যাঁ এই যে এগুলো 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 এগুলো, হ্যাঁ এগুলো প্রত্যেকটা জিনিস কি থাকে? HTML এর ভিতরে থাকে, HTML ডকুমেন্টের ভিতরে থাকে। আর ডকুমেন্টটাকে আমাদের কোথায় ওপেন করতে হয়? একটা উইন্ডোর মধ্যে ওপেন করতে হয়। সো এই জন্য আমরা হচ্ছে এটাকে একটা ট্রি আকারে সাজাইছি। এখন জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট একদম উইন্ডো থেকে শুরু করে ভিতর পর্যন্ত সকল কিছুকে ম্যানিপুলেশন করে, সকল কিছুকে কন্ট্রোল করে, সকল কিছুকে সে চেঞ্জেস করতে পারে বা ওটার সাথে একটা ঘটনা ঘটায় দিতে পারে। এখন আমি যদি বলি আপনারা উইন্ডোর সাথে ঘটনা ঘটাইছেন এর আগেও, আপনারা কি বিশ্বাস করবেন? অবশ্যই ঘটাইছি। উইন্ডো নিয়ে কি ঘটনা ঘটাইছেন বলেন তো? যেমন একটা উইন্ডো ওপেন করছি, HTML কোড ডকুমেন্ট ওপেন করছি। না না, জাভাস্ক্রিপ্ট দিয়ে উইন্ডোর সাথে কি ঘটনা ঘটাইছেন তাই বলেন। এলিমেন্ট লিস্টার ইনপুট থেকে ভ্যালু যে গত ক্লাসটাই ভাই হয় নাই এখনো সবাই কাছাকাছি আছেন, পারবেন, একটু চেষ্টা করেন, বলেন। ভাইয়া উইন্ডোতে যেগুলা মানে শো করে ওইটা অটোমেটিক্যালি মানে জাভা স্ক্রিপ্ট ডিফল্ট ভাবে নিয়ে নেয়, এরকম কিছু? আমরা কি কখনো উইন্ডোতে অ্যালার্ট শো করাইছি? হ্যাঁ অ্যালার্ট শো, জি 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 ভাই অ্যালার্টটা কি আমাদের ডকুমেন্টে শো হইছে না উইন্ডোতে শো হইছে? উইন্ডো অ্যালার্ট, ওইটা কিন্তু উইন্ডো অ্যালার্ট। তারপর আমরা হচ্ছে প্রম্পট দিয়ে কিন্তু আমরা হচ্ছে ওই যে একটা ইনপুট নিছিলাম, মনে আছে? ওইটাও কিন্তু উইন্ডোতে। তো এগুলো কিন্তু উইন্ডোর সাথে আমরা ঘটনা করছি যে উইন্ডোতে হিট করার সাথে সাথে কি আমাদের ডকুমেন্ট আসার আগে কি উইন্ডোতে একটা কি আসছে, নোটিফিকেশন টাইপের, অ্যালার্ট টাইপের কিছু একটা আসছে, রাইট? তারপর আমরা ডকুমেন্টের ভিতরে আমরা প্রিন্ট করাইছি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করাইছি, অথবা ইনার HTML দিয়ে প্রিন্ট করাইছি, তাই না? হ্যাঁ। তো এই ছিল হচ্ছে বিষয়বস্তু। সো ট্রির ব্যাপারটা তো বুঝছেন কেন এরকম ভাবে ট্রি আকারে শ্রেণীবিন্যাস করা হয়েছে, তাই না? এক্স্যাক্টলি কানেকশন গুলো তো বুঝছেন। জি ওকে, তো এবার আমি বলতেই পারি কিভাবে, কি বলতে পারি? আমি বলতে পারি যে আমার HTML ট্রি স্ট্রাকচার ইজ আ মডেল। সো HTML ট্রি, হ্যালো, আমাদের HTML পেজ একটা ডকুমেন্ট, HTML এলিমেন্টস গুলো একটা অবজেক্ট, এবং কি HTML ট্রি স্ট্রাকচার ইজ আ মডেল। সো টোটাল ব্যাপারটা মিলে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি? ডকুমেন্ট, অবজেক্ট, মডেল। সো ডম এর ফুল ফর্মটা কিভাবে আসছে এবার কি আমরা বুঝতে পারছি? অ্যাবসলিউটলি জি ভাই, খুবই সুন্দরভাবে ব্রেকডাউন করে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং কি আশা করি আপনারা খুবই সুন্দরভাবে ব্রেকডাউনটা আমার বুঝতে পেরেছেন। এখন যদি ভাইবা নেন বলতে পারবো? হ্যাঁ অবশ্যই বলতে পারবেন, এবং কি আপনাদের ইন্টারভিউর ক্ষেত্রেও এই ভাইভাগুলো যদি আসে আপনারা খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে পারবেন আশা করি এই ক্লাসের পর থেকে। আচ্ছা, এবার তাহলে আরো একটু ভিতরে চলে যাই। কার ভিতরে চলে যাব? আমাদের এই মডেলের ভিতরে। এখন আমি যদি বলি এই ডকুমেন্টের এই যে ট্রি স্ট্রাকচারের মডেলটা দিকে আপনারা একটু খুবই ভালোভাবে দেখেন, হ্যাঁ এখানে কিছু ঘটনা ঘটবে। এখন সেই ঘটনাগুলো কি কি ঘটবে সেগুলো আপনারা আইডেন্টিফাই করবেন। তো সবাই কি প্রস্তুত? ইনশাআল্লাহ। এখন দেখেন, এখন আমার সামনে একটা হচ্ছে লেখা চলে আসছে, এটার নাম কি? ক্রুড। ক্রুডের নাম কি আগে কখনো শুনছেন? একটু শুনছি। না ভাই একটু শুনছেন। ওই যে মার্ভেলের মুভি দেখছেন গ্রুট, হ্যাঁ স্টার, সো ওইটার নামের সাথে রাইমিং করতেছে। আচ্ছা, সো এবার যদি আমি একটু দেখাই আমাদের HTML ট্রি স্ট্রাকচার মডেলে এখানে কিছু ঘটনা ঘটবে। এই যে প্রথমে একটা ঘটনা ঘটলো, এটা কি ঘটলো? এটা একটা চাইল্ড একটা ক্রিয়েট হলো, একটা নতুন কিছু ক্রিয়েট হলো। এবার কি ঘটনা ঘটলো? একটা স্টাইল চেঞ্জ হলো। একটা স্টাইল চেঞ্জ হলো না, এই H1ই রয়েছে, কিন্তু এটাকে কি করলাম আমি? রিড করলাম। হ্যাঁ আমরা ওই যে আমরা এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে একটা হচ্ছে জিনিসকে ধরে নিয়ে আসি না, ওইটা কি রিড করা বলা হয় না? এটাকে এরকম ভাবে রিড। এখন এই যে স্প্যান ট্যাগ আছে, দেখেন স্প্যান ট্যাগটাকে আমরা কি করে দিলাম? হ্যাঁ এটাও রিড হলো, না এটা চেঞ্জ হলো না, এটা ছিল স্প্যান
সাউন্ড চলে মানে গেছে, ভ্যালু শো করে এটা। সাউন্ড চলে গেছে, মানে অবজেক্ট চেঞ্জ করলাম। সাউন্ড চলে গেছে। তো এটাকে আমরা করে দিলাম কি, এটাকে আমরা করে দিলাম আপডেট। সো আপডেট করার পরে এবার যদি আমি বলি আরো কিছু চেঞ্জ করব, আরো কিছু চেঞ্জ কি হতে পারে? ডিলেট। ডিলেট, এক্স্যাক্টলি ডিলেট। তো এখানে যদি একটু আসি, এখানে এসে যদি আরেকটু চেঞ্জ করি, এখন কি হয়ে গেছে, একটা যেটা নতুনটা আমরা কি করছিলাম ওটা কি করে ফেললাম, এলিমেন্ট ডিলিট ডিলেট করে ফেললাম। এক্স্যাক্টলি, এলিমেন্ট ডিলিট করে। এখন একটা HTML এর মধ্যে আমাদের যত রকম চেঞ্জেস আছে, যত রকম ঘটনা আছে, সকল রকম চেঞ্জেস কে, সকল রকম ঘটনাকে ঘটাইতে হইলে আমাদের প্রয়োজন হয়, এই কার প্রয়োজন হয়, এই যে এতক্ষণ যেটা শিখলাম আমরা, কি সেটার নাম কি, ডোম। এই ডোমকে মূলত হচ্ছে, ডোমকে ম্যানিপুলেট করে আমরা মূলত আমাদের HTML এর ঘটনাগুলো ঘটায় থাকি। ম্যানিপুলেশন, এটাকে আমরা বলি কি, ডম ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে বুঝি আমরা, জি বুঝি। ম্যানিপুলেশন কি জিনিস বলেন তো? এরকম যতগুলা কাজ হচ্ছে সব কাজগুলাকে ম্যানিপুলেশন। এক একটা ঘটনা, এক একটা চেঞ্জ ইভেন্ট, করা, রিড করা, রাইট করা, এডিট করা, আপডেট করা, সব হলো আচ্ছা, ম্যানিপুলেশন। এটা জাভাস্ক্রিপ্টের ম্যানিপুলেশন বুঝে যান। আপনার নরমালি ম্যানিপুলেশন ওয়ার্ডের আবিধানিক অর্থ বলেন, তাহলে আমি বুঝবো আপনারা কি বুঝতেছেন। চালনা করা বা চালানো। পরিচালনা করা। না, পরিচালনা করা। সংযোজন বিয়োজন করা হবে। ম্যানিপুলেশন বলতে আপনি ধরেন হইতে চাইছিলেন আম, আপনি হচ্ছে কারো চাপে হয়ে গেছেন লিচু, এইটাকে বলে ম্যানিপুলেশন। আচ্ছা আচ্ছা। আপনি যাইতে চাইছিলেন আজকে ঢাকায়, আপনাকে কেউ ম্যানিপুলেট করে নিয়ে গেছে কোথায়, রংপুর, ও আচ্ছা, এইটাকে বলে কি, ম্যানিপুলেশন। আচ্ছা। আচ্ছা, এটা কি হইছে, স্ক্রিন রেকর্ড হ্যাজ বিন স্টপড আনএক্সপেক্টেডলি। ওকে, সো আমি এটাকে সেভ করে আবার আরেকটা পার্টে করব। সো আমরা ভালো হইছে, এটা একবারে কেটে যায় নাই, স্টপ হয়ে গেছে, আমরা আবার আরেকটা পার্ট করতে পারি। ক্লাস 25 পার্ট 1। ওকে, পার্ট 1 এটাকে একটু সেভ দিয়ে দেই, তারপর আবার পার্ট 2 করতেছি কোন ম্যানিপুলেশন নিয়ে, তাই না? হ্যাঁ। সো ম্যানিপুলেশন ব্যাপারটা ওইটাই যেটা আমি বললাম, যে ধরেন আপনি একদিকে যেতে চাচ্ছিলেন, আপনি কারো কথা শুনে, আপনি কারো প্রেশার, কেউ আপনাকে প্রেশারাইজ করলো, বা কেউ আপনাকে হচ্ছে বললো যে না তোমার এটা করাটা উচিত হবে না, তুমি এটাই করো। বা আমি আপনাকে বললাম, আপনি বললেন স্যার আজকে আমি হোমওয়ার্ক দিতে পারবো না, বাট আমি আপনাকে বললাম না আপনার আজকে হোমওয়ার্ক দিতে হবে। সো আমি আপনাকে কি করলাম, ম্যানিপুলেট করলাম, ম্যানিপুলেট করে আজকে এটা করতে বাধ্য করলাম বা করায় ফেললাম। তো এইরকম ব্যাপারগুলো হচ্ছে ম্যানিপুলেশন, ম্যানিপুলেট করে ফেলা। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি? অবশ্যই। জি অবশ্যই। জি ভাই। ভাই ওই যে ভিডিওটা সেভ একই নামে সেভ করলেন, ওভাররাইট করলে আগেটা চলে যাবে না? না, এটাকে আমি এখন সেভ করিনি, সেভ যখন করব তখন পার্ট 2 দিয়ে সেভ করব। ঠিক আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে বললাম, সো ডম মূলত কি জিনিস আমরা জানলাম, ডম কি কাজ করে, জাভাস্ক্রিপ্ট আমাদের HTML এর এলিমেন্টস গুলোকে কি ম্যানিপুলেট করে, কিভাবে করে, ডমের মাধ্যমে করে। আর ডমের প্রত্যেকটা জিনিস কিভাবে কিভাবে কাজ করে একদম ব্রেকডাউন করে কি আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারলাম? হ্যালো, জি ওকে। জি ভাই। যদি বুঝতে পেরে থাকি তাহলে কি এখন একটু ম্যানিপুলেশন করব, আমরা ম্যানিপুলেশন করতে পারবো? অবশ্যই পারবো। অবশ্যই পারবো। তাহলে চলেন আমরা একটু ম্যানিপুলেশন করি। কাকে ম্যানিপুলেশন করতে চাচ্ছেন? ধরেন আমি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটকে ম্যানিপুলেট করব, এই ওয়েবসাইটটাকে কি ম্যানিপুলেট করা সম্ভব? এটাকে অসম্ভবের কিছুই নাই, করলে অসম্ভব ভাই তো সবই কিছুই সম্ভব। নাই। এটা তো চলেন আমরা এটাকে করি। একটু আমরা ম্যানিপুলেট করার ট্রাই করি। আচ্ছা, ওয়েবসাইটটা হচ্ছে লোডিং হইতে থাক, সমস্যা নাই। আমরা চলে আসলাম এটার কনসোলে। এই console.log-এ আমি যদি বলি এখানে আমরা কোন একটা ঘটনা ঘটাইতে চাই, তাহলে প্রথমত ধরেন আমি এই লেখাটা আছে না, এটা কি ওয়েলকাম টু এন আইটি প্রো, এই যে লেখাটা, এইটাকে আমি যদি ধরতে চাই, এটা এলিমেন্টস ধরতে হবে, আমরা তো এই এলিমেন্টস কে ধরতে পারি, তাই না? কনসোল করে এলিমেন্টস কে ধরে এতদিন ডিজাইন করছি, চেঞ্জ করছি, কত কাজ করছি, তাই না? করছি কি? জি ভাই। করছি। ওকে, সো যদি করে থাকি তাহলে ধরেন এটাকে ধরলাম, এখানে আসি, এটা H1টাকে ধরতে চাচ্ছি ভাই। এই H1টাকে ধরার জন্য আমি নরমালি এখানে একটা আইডি নাম দিতে চাই। ওই
নরমালি আমি এখানে আইডি নাম দিতে চাই, এন্ড আইডি নামের ভিতরে আমি আইডি নামটা কি দিতে পারি, আমরা আইডি নামকে দিতে পারি ধরেন ডেমো। আপাতত এটার একটা নাম কি ডেমো, এই চনটাকে আমরা ডেমো দিয়ে ধরতে চাই। এখন আমি যদি ওই আইডি নামটা ধরে এই চনটাকে ধরতে চাই, তাহলে আমরা কিভাবে ধরতে পারি, কি শিখছি জাভাস্ক্রিপ্টে কিভাবে ধরতে হয় বলেন? ধর মানে আমরা আইডি নিব না, ওই যে ডকুমেন্ট বাই ডকুমেন্ট আমরা ডকুমেন্ট আমরা এলিমেন্ট আমরা হচ্ছে HTML get by এলিমেন্ট আমরা HTML এলিমেন্ট থেকে কোনো কিছুকে ধরে নিয়ে আসি কিভাবে, এর আগে কখনো ধরে নিয়ে আসি নাই? নিয়ে আসছি। গেট বাই এলিমেন্ট আইডি। Get element by ID. ওকে, ডকুমেন্ট ভাই আমি তো ভুল করে বলতে লাগছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে কি ডকুমেন্ট থেকে একটা এলিমেন্টকে গেট করে নিয়ে আসো বাই কি আইডি নেম দ্বারা, তাই না? হুম। তো একটা আইডি নেম, এখন আইডি নেমটা কি দিব, যে ডেমো আইডি নামটা বলে ফেলছি তাই না? এখন যদি আমি এন্টার দিই তাহলে কি সে কি রিড করে নিয়ে আসছে এই চনটাকে? সে রিড করতে পারছে না, পুরো এই চন আইডিটাকে ধরে নিয়ে আসছে না, দেখেন হ্যাঁ তো। নিয়ে আসতে পারছে। এখন এই চনের ভিতরে কি লেখা আছে, এই লেখাটাকে আমরা রিড করতে চাই। এই চনের ভিতরে আইডিটা আমরা যেহেতু পুরো এলিমেন্টটাকে ধরে নিয়ে আসছি, তাহলে কি এর ভিতরে আইডিটা, এর ভিতরে হচ্ছে ডাটাটাকে রিড করাটা কি আমাদের পক্ষে খুব কষ্টকর কিছু হয়ে যাবে? অবশ্যই না। না। অবশ্যই না। ধরেন আমি লেট নামক একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম কি দিলাম? ভেরিয়েবলের নাম দিলাম ডেমো, যে কোনো নাম হইতে পারে। এইখানে আমি লিখলাম আচ্ছা এটা ডকুমেন্ট ডট হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এন্ড এই আইডির নামটা আমি একটু বলে দেই। আইডির নামটা কি হবে? আইডির নামটা হবে আমাদের কি? হ্যাঁ ডেমো। ডাবল কোটেশনের Demo। ভিতরে ডেমো হ্যাঁ, ডট ভ্যালু। ঠিক। কি হইলো? Enter করে আচ্ছা এটা এটা এন্টার পড়ে গেছে, সমস্যা নেই এন্টার পড়ে গেছে, আমি আবার লিখছি লেট ডেমো ইজ ইকুয়াল টু এটা। ওকে, সো এইবার যদি একটা এন্টার দিই তাহলে কি আসছে? আনডিফাইন। কারণ কি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটাকে স্টোর করছি, এটা এন্টার করলে কিছু হবে না। এই হবে না। ভেরিয়েবলটাকে এখন কি করতে হবে? প্রিন্ট করতে Console হবে, করতে তাহলে হবে। আমাদের কিছু দেখাবে। ভেরিয়েবলটাকে যখন আমি এন্টার দিলাম তখন কি এই ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে? পুরো H1টা আছে। এখন এই ভেরিয়েবলটা ডট এই ভেরিয়েবলটার ভিতরে যে ডাটাটা আছে, Value। ডাটাটা কি আছে? পুরো H1টা, পুরো H1 কি এলিমেন্টটা। এলিমেন্ট এখন কোন আছে। এলিমেন্টের ভিতরের কি আছে সেই জিনিসটাকে যদি আমি রিড করতে চাই, আমি লিখতে পারি ইনার ইনার এইচটিএমএল। ইনার কি HTML ইনার inner টেক্সট text। দিতে চাই আমি। আপাতত ইনার টেক্সট দিতে চাই। দেখেন ইনার টেক্সট দিলে কি হয়, HTML দিলে কি হয়। ইনার টেক্সট যখন দিচ্ছি তখন কি আসছে? বিকাম অ্যান আইটি প্রো এন্ড রুল দা ডিজিটাল ওয়ার্ল্ড। আসছে না? পুরো হ্যাঁ। লেখাটা আমার আসছে না? এই চনের ভিতরে যে লেখাটা আছে, এই যে চনের ভিতরে এটাকে ওপেন করলে যে লেখাটা আসবে, এই যে লেখাটা আসছে। কিন্তু এই লেখার ভিতরে ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড লেখাটার ডিজিটাল ওয়ার্ল্ড সরি আসেনি। ডিজিটাল ওয়ালটা কিন্তু একটু রেড কালার, তাই না? হ্যাঁ, রেড span কালারটা tag এর করছি ভিতরে। কি স্প্যান ট্যাগের মধ্যে। এখন আমরা যখন ইনার টেক্সট দিয়ে এটাকে রিড করলাম তখন কি আমরা স্প্যান ট্যাগটাকে পাইছি? পাই নাই কিন্তু। একটা পাই নাই, হ্যাঁ, কিন্তু ওর কন্টেন্ট আমাদের ট্যাগটা সহ যদি রিড করতে হয় তাহলে আমাদের লিখতে হবে ইনার এইচটিএমএল। ইনার HTML। ইনার ML HTML দিয়ে যখন আপনি রিড করছেন তখন কি দেখেন সে এই ট্যাগটা সহ HTMLটা সহ রিড করছে। তো ইনার টেক্সট আর ইনার HTML দুইটা ডিফারেন্সটা কোন জায়গাটা এবার বুঝতে একটা পারছেন আপনারা? এইচটিএমএল সহ আসবে আর একটা শুধু কন্টেন্ট আসবে। এক্স্যাক্টলি। এখন আমি যদি বলি এটার ভিতরে একটা জিনিসকে আমি চেঞ্জ করে দিব, এখন আমি যদি বলি ডেমো ডট ইনার HTML ইজ ইকুয়াল টু কি হবে আমি বলে দেব। ইনার HTML ইজ ইকুয়াল টু হবে হ্যালো ওয়ার্ল্ড লিখে এন্টার দিয়ে দিলাম। এখন এই জায়গায় কি লেখা আসছে দেখেন তো আমাদের আউটপুটে? হ্যালো ওয়ার্ল্ড আসছে। হ্যালো ওয়ার্ল্ড। Content change হয়ে গেছে। আমরা কি ডমকে ম্যানিপুলেট করতে পারছি হ্যাঁ, সাকসেসফুলি? পারছি। অবশ্যই করছি। আমরা ডমকে সাকসেসফুলি ম্যানিপুলেট করে ফেলতে পারছি। এখন আমি যদি বলি আরো ম্যানিপুলেশন করব, আমরা আরো ম্যানিপুলেট করা সম্ভব, চলেন দেখি। তো একটু আগে আমরা হচ্ছে এইটা পুরো ইয়াটাকে চেঞ্জ করে ফেললাম, ডমের এইটাকে ধরে চেঞ্জ করে ফেললাম। এবার আমি যদি বলি কি বলি, আমি ধরেন এখানে নতুন কিছু বানাইতে চাই, নতুন কিছু বানায় ওটাকে চেঞ্জ করতে চাই, আরো কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমি যদি বলি টেমপ্লেট লিটারালি ইউজ করতে পারি। আমরা যদি বলি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট কি দিলাম? ক্রিয়েট ক্রিয়েট এলিমেন্ট। এলিমেন্ট। কি এলিমেন্টকে ক্রিয়েট করতে চাই? ধরেন আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট করতে চাই, H1 করেন। আমি একটা প্যারাগ্রাফকে ক্রিয়েট করতে চাই। ক্রিয়েট করে আমি কিছুর মধ্যে একটা স্টোর করি, লেট নিউ ওয়ান। আচ্ছা, নিউ ওয়ান নামক আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এন্ড এটার মধ্যে আমি একটা পি কে ক্রিয়েট করতেছি, এন্ড আমি হচ্ছে নিউ ওয়ানটাকে এবার প্রিন্ট করব।
নিউ ওয়ানটাকে প্রিন্ট করছি। এখন দেখেন তো একটা খালি প্যারাগ্রাফ আসছে না আমাদের এখানে, মানে কি একটু আগে এই জায়গায় প্যারাগ্রাফটা ছিল না, যেটাকে আমরা কার মাধ্যমে ক্রিয়েট করছি, আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্রিয়েট করছি। এলিমেন্টের এখানে যদি যান তাহলে দেখেন এলিমেন্টের নিচে কি আছে, একটা পি আছে। পিটা এটা মনে হয় এক্সিস্টিং পি, আমাদের এখন এই পিটা এখনো আমরা অ্যাপেন্ড করা হয় খুঁজে পাবো না, কারণ কি অ্যাপেন্ড করি না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তার মানে কি পিটা আমরা কিন্তু ক্রিয়েট করছি সাকসেসফুলি, কি পিটা ক্রিয়েট, এই যে পিটা ক্রিয়েট করছি বিদেই কিন্তু এখানে এই যে পিটা আসছে, তাই না? হ্যাঁ এবার এই পিটার মধ্যে যদি আমি কিছু নতুন কিছু অ্যাড করতে, appends অ্যাড করতেছিলে ইনার এইচটিএমএল নিউ ওয়ান ডট ইনার এইচটিএমএল সাউন্ড চলে গেছে সাউন্ড চলে গেছে ভাই আবার। ভাইয়া ইন্নার ইনার এইচটিএমএল, এইচটিএমএল আচ্ছা ইন্নার এইচটিএমএল বা ইন্নার টেক্সটও দিতে পারি, যেহেতু শুধু টেক্সট অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, টেক্সট দিয়ে আমি এখানে বললাম ইন্নার এইচটিএমএল তো আমরা ইউজ করছি, ইন্নার টেক্সটও ইউজ করলাম। ইন্নার টেক্সট আমরা বলতে পারি টেক্সট বসাই দেই। হ্যাঁ, হ্যালো হ্যালো ডেভেলপারস, হ্যালো এভরিওয়ান, আই এম নিউ হিয়ার। হ্যাঁ, আমি এটা বললাম জাস্ট হ্যালো এভরিওয়ান, আই এম নিউ হিয়ার। ওকে, সো এইবার এইটাকে বলে যখন আমি এন্টার দিলাম, এখানে দেখেন সে লেখাটা আসছে হ্যালো এভরিওয়ান, আই এম নিউ হিয়ার। এবার যদি আমি নিউ ওয়ানটাকে প্রিন্ট করি, আবারও নিউ ওয়ানটাকে প্রিন্ট করলে কি আসছে, আমাদের সেই পি ট্যাগটা আসছে। এন্ড পি ট্যাগটা এবার যদি আমি বলি ইন্নার এইচটিএমএল বা ইন্নার টেক্সট, তাহলে সে পুরোটাকে ধরে কি করে দিবে, প্রিন্ট করে দিবে যে হ্যালো ওয়ার্ল্ড, আই এম নিউ হিয়ার। এবার কি প্যারাগ্রাফের মধ্যে এই লেখাটা আছে। এবার এই লেখাটা আমি যদি চাই, নতুন একটা কিছু কি করলাম, ক্রিয়েট করলাম, তারপর এটাকে রিড করলাম, তারপর কি করলাম, আপডেটও করলাম। আপডেট করার পর এবার যদি আমি চাই এটাকে আবার এখানে প্রিন্ট করাবো, আমাদের আউটপুটে প্রিন্ট করাবো, তাহলে আমার বলে দিতে হবে, অ্যাপেন্ড করে দিতে হবে কার আন্ডারে আমি প্রিন্ট করাইতে চাই। হ্যাঁ, এখন আমি কি অলরেডি একটা কিন্তু H1টাকে ধরে রাখছি, এখন আমি চাচ্ছি H1 এর আন্ডারে ওকে আমি অ্যাপেন্ড করব বা প্রিন্ট করব। সো আমি বলতে পারি ডেমো হচ্ছে H1টা, ডেমো ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে কি ডেমোর আন্ডারে তুমি অ্যাপেন্ড চাইল্ড হও। কে অ্যাপেন্ড চাইল্ড হবে, কাকে H1 এর অ্যাপেন্ড করতে আন্ডারে চাচ্ছি, আপনি অ্যাপেন্ড চাইল্ড হবে, কাকে অ্যাপেন্ড চাইল্ড করতে চাচ্ছি, পিটাকে নিউ ওয়ান পিটাকে, পির নামটা কি, নিউ ভেরিয়েবলের ওয়ান নামটা কি যেটার মধ্যে স্টোর করছি, নিউ ওয়ানটাকে আমি এটা অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম। ওকে, এবার জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি আসছে, এখানে এন্টার দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে না? হ্যাঁ আসছে। ওকে, নাইস। সো এখন এতক্ষণ ধরে আমরা যা করতেছি সবই কিন্তু কি ডমকে ম্যানিপুলেশন করতেছি, ডমের সাহায্যে এই ঘটনাগুলো ডকুমেন্টে ঘটাচ্ছি। এক কথায় বলতে গেলে ডকুমেন্টে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে সকল ঘটনা ঘটানো হয়, পুরো ব্যাপারটাই হচ্ছে আমার ডম। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারতেছি? হ্যাঁ ওকে, সো পুরো ব্যাপারটাই কিন্তু আমার ডম। এখন আমি চাইলে এটাকে আবার স্টাইলও করে দিতে পারবো, আমি চেঞ্জও করে দিতে পারবো। অলরেডি আমি সকল ঘটনাই ঘটায় ফেলছি। এখন যদি আমি বলি যে আমার এই যে নিউ ওয়ান যে অ্যাপেন্ড চাইল্ডটা আছে, নিউ ওয়ান, হ্যাঁ নিউ ওয়ান অ্যাপেন্ড চাইল্ডটা, এটার হবে স্টাইলটা কি হবে, স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড ইজ ইকুয়াল টু, ধরেন দিলাম আমি রেড দিব। ওকে, রেড দিলাম রেড। এখন কি হইছে, আমার এই পুরো কালারটা কি রেড হয়ে গেছে না? জি, ডমকে কিন্তু ম্যানিপুলেশন হয়ে গেল। আমি চাইলে আরো কিছু চেঞ্জেস করতে পারবো, সেগুলোও করা কোনো বিষয় না। হ্যাঁ, যদি আমি বলি যে ফন্ট, হ্যাঁ ফন্ট সাইজ, যদি বলি ফন্ট সাইজ ইজ ইকুয়াল টু, ধরেন দিলাম আমি কত, ইজ ইকুয়াল টু ধরেন আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল, 20 পিক্সেল বড় হয়ে গেল, রাইট? এন্ড এবার আমি চাচ্ছি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিব, তাহলে মানে ডিলিট করে দিব। লাস্টে ক্রুড অপারেশনের সকল ঘটনা ঘটায় ফেলছি, এর থেকে বেশি ঘটনা ঘটায় ফেলছি, এবার খালি ডিলিট করার পালা নাকি? ডিলিটটা কিভাবে করতে পারি, নিউ ওয়ান ভেরিয়েবলটাকে ধরে আমি এখানে যে মেথড আছে রিমুভ মেথড, এটাকে অ্যাপ্লাই করে দিলেই আমার ঘটনা ঘটে গেছে। আচ্ছা, রিমুভ মেথডটা একটা দিতে হবে, প্যারান্থেসিস দিতে হবে, দ্যাটস ইট, রিমুভ হয়ে গেছে। সো আমি কনসোলে কোডটা কইরা এই জন্য দেখাইলাম, কারণ কনসোলে কোড করার পাশাপাশি আমরা কি ডমের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলো লাইভ আমরা দেখতে পাচ্ছিলাম। সো একটা ডমকে ধরা, রিড করা, ক্রিয়েট করা, ম্যানিপুলেট করা, ডিলিট করা, কোনো কিছু কি অসম্ভব হইছে আমাদের দ্বারা? আমরা সবকিছু করতে পারছি না? হ্যাঁ অবশ্যই। জি, তো এইটাই হচ্ছে মূলত ডমের কাজ। আমরা জাস্ট একদম বেসিক এক্সাম্পল আকারে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এই ডমের মাধ্যমে আমরা আগামীতে আমাদের ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ করব, অনেক ঘটনা ঘটাইবো, অনেক কাজ করব। সবাই কি পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো।
জি ভাই তো অবশ্যই। তো আমি যদি আজকে একটা হোমওয়ার্ক দেই তাহলে আপনারা কি করতে পারবেন? অবশ্যই একটাকে 4-5টা দেন, না চার পারলে পাঁচটা দিব? হ্যাঁ, না আচ্ছা, পারলে তো আপনি আসেনি। তাহলে আমি বলতে চাই আপনারা ডমকে ইউজ করে আপনারা করবেন কি, একটা এরকম একটা হচ্ছে H1 নেন, হ্যাঁ H1 নেন, নিচে একটা বাটন নেন, বাটনটাকে ক্লিক করলে পরে একটা ফাংশন ট্রিগার হবে, ফাংশনটা ট্রিগার হইলে এইখানে হয়তো বা টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে অথবা টেক্সটের সাথে নতুন একটা টেক্সট আসবে এবং কি কোন একটা ঘটনা ঘটবে। সো এখানে ফাংশনের কাজ হবে, আপনি চাইলে কন্ডিশন অ্যাড করে দিতে পারেন যে হচ্ছে একবার ক্লিক করলে কি হবে, দুইবার ক্লিক করলে কি হবে, অথবা মানে যে কোনো একটা আপনার, আমি চাচ্ছি আপনারা ফাংশন ক্লিক করলে ইভেন্টটাকে ধরবেন, ইভেন্টটাকে কিভাবে ধরতে হয় সেটা তো আপনারা জানেন তাই না, হ্যাঁ, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে চাইল্ড কিভাবে অ্যাড হচ্ছে করতে বাটন, থাকবো, হ্যাঁ যতবার ক্লিক হ্যাঁ করবো চাইল্ড অ্যাড হবে। এক্স্যাক্টলি এরকম ঘটনাগুলো আপনারা ঘটাবেন। কন্ডিশন কন্ডিশন থাকতে হবে, ফাংশন থাকতে হবে এবং কি ডোমের এই যে এই ঘটনাগুলো থাকতে হবে, এই অথবা সকল ট্রুগল দিতে বিষয় পারি। মিক্স করে, হ্যাঁ হ্যাঁ এই সকল বিষয় মিক্স করে আপনারা একটা হোমওয়ার্ক করে এটা সাবমিট করবেন আমাকে। সবাই কি পারবো? হ্যাঁ ভাইয়া পারবো। এটা আমি তাও একটু আপনাদের হেল্পের জন্য বলে দিই, একটা বাটনকে ধরলে বাটনটাকে আইডি নেম দিয়ে ধরবেন, ওই আইডি নেমটাকে আপনারা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ধরবেন। অ্যাড ইভেন্ট লিসেনার মধ্যে দুইটা জিনিস থাকে, কি কি থাকে আমি কি লিখে দিব একটু সুবিধার্থে? ধরেন লিখে আমি দিলে একটা ভালো হয় ভাইয়া। ধরেন আমি একটা বাটন এলিমেন্টের একটা বাটন নিছি, ধরেন এখানে একটা বাটন আছে, ধরেন এই যে এখানে একটা বাটন আছে, একটা বাটন আছে, বাটনটা আমি বলতেছি ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, এন্ড ক্লিক হিয়ার বাটনটাকে আমি যদি আমাদের এই জাভাস্ক্রিপ্টে ধরতে চাই, ওর একটা আইডি নেম দিলাম, আইডি নেম দিয়ে বললাম তোমার নাম বিটিএন। এখন এই বিটিএনটাকে আমি জাভাস্ক্রিপ্টে ধরবো কিভাবে, আমি বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কাকে নিয়ে আসতে চাচ্ছি, আমি নিয়ে আসতে চাচ্ছি আমার বাটনটাকে বিটিএন। ওকে, সো বাটনটাকে ধরে নিয়ে আসলাম, এখন নিয়ে আসলাম এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাচ্ছি, লেট Let বিটিএন BTN নামক ভ্যারিয়েবলে দিয়ে দিলাম। এখন এই বিটিএনটাকে আমি ধরে ফেললাম, ধরে আমি যদি একটু কনসোলে প্রিন্ট করাইতে চাই যে আসলে কি বাটনটাকে ধরতে পারলাম নাকি এমনি মিছা মিছা লিখলাম, চলেন দেখি পারছি। দেখি 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 এখানে কি হয়েছে, এখানে 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 আখে এইখানে একটা বিষয় আছে, ডকুমেন্ট থেকে কোনো কাজকে যদি আপনি নিয়ে আসেন বা কোনো কিছুকে ধরেন তাহলে সেটাকে কিন্তু আপনি আবার আমার কোড এডিটর টার্মিনালে কি করতে পারবেন না, দেখতে পারবেন না, কারণ কোড ব্রাউজারে এডিটর কনসোলে টার্মিনালে দেখবো। ডকুমেন্ট ধরা যায় না, এটাকে ব্রাউজারের কনসোলে দেখতে হবে। সো লেটস সি, বাটন আসছে এখানে, হ্যাঁ কনসোল আচ্ছা, করেন, কনসোল করে দেখেন, কনসোল করে দেখে কি পাইলাম, বাটনটা কি পাইলাম, এই যে হ্যাঁ বিটিএন ফোর পুরো বাটন ইলেভেনটাই ট্যাগটাই পাইছি। সহ, হ্যাঁ পুরো এলিমেন্টই পাইছে। ওকে, সো এই বাটনটাকে এবার যদি আমি এটা উপরে একটা ইভেন্ট ঘটাইতে চাই, কিরকম ইভেন্ট, ধরেন বিটিএন ডট বিটিএন অ্যাড ইভেন্ট লিসেনার। ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা একটা ইভেন্টকে ও হচ্ছে ধরে, অ্যাড ইভেন্ট লিসেনার এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড বা বিল্ট ইন প্রিডিফাইন ফাংশন বলতে পারেন, যেটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট একটা ইভেন্টকে ঘটায়। তো কি ইভেন্টকে ঘটাতে চাচ্ছি, ক্লিক আমার ইভেন্ট দেন, ফার্স্টে বলে দিতে হবে সেই ইভেন্ট, আমি বলতে হবে ক্লিক ইভেন্টকে ঘটাতে চাচ্ছি, তারপর কমা দিয়ে কমা আমি এটার ভিতরে একটা ফাংশন বলে দিব। কলব্যাক এখন নেস্টেড ফাংশনটা ফাংশন। আপনি এখানেও, হ্যাঁ ফাংশনটা আপনি এখানেও লিখে দিতে পারেন, এটার ভিতরে ফাংশন এরকম আকারে লিখে দিতে পারেন, অথবা 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 কি, ফাংশন দিয়ে অথবা আপনি, হ্যাঁ আপনি সেটাই বলতেছি, ফাংশনটার ভিতরেও লিখে দিতে পারেন, অ্যারো ফাংশন দেন, নর্মাল ফাংশন দেন, যেই ফাংশন দেন আপনার বিষয়, অথবা ফাংশনটা আপনি বাহিরে লিখে, ফাংশনটা আপনি বাহিরে লিখে সেই ফাংশনের নামটা জাস্ট এটার ভিতরে বলে দিলেও ও কাজ করে ফেলবে। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ আমি একটু করেই দেখাই, এখানে ধরেন কল করে নর্মালি দিলেই হবে। আমি নর্মালি এখানে একটা ঘটনা ঘটায় দেখাই, তাহলে আপনারা আরেকটু ইজিলি বুঝবেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট কিছুই দেওয়ার দরকার নেই, হ্যাঁ আচ্ছা আমি প্রিন্ট করাই, ধরেন ডকুমেন্ট ডট রাইট, ইয়েস, হ্যালো অথবা আমি বলি হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টস। ওকে, সো ক্লিক ইভেন্ট ঘটলাম, বাটনের সাথে ইভেন্ট ঘটলাম, বাটনের সাথে ইভেন্টটা ঘটলে কে 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 ট্রিগার হবে, আমার একটা ফাংশন ট্রিগার হবে, ফাংশনের নাম হচ্ছে নেম। এখন ফাংশনকে কল করতে হলে আমরা অলওয়েজ জানি যে ফাংশনকে কল করতে হলে কি সাথে কি করতে হয়, প্যারেনথিসিস, বাট অ্যাড ইভেন্ট লিসেনার মধ্যে ফাংশনের জাস্ট নামটা বলে দিলেই আমাদের কাজ হয়ে যায়, প্যারেনথিসিস দেওয়া লাগে না। এবার যদি আমি লিখি
আমি কি করছি, ফার্স্টে এই বাটনটাকে ধরছি, বাটনটাকে ধরে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, সেই ভ্যারিয়েবলের উপরে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাপ্লাই করছি। ইভেন্টটা কি হবে, ক্লিক ইভেন্ট হবে, এন্ড ইভেন্টটা হইলে কি হবে, নেম নামক একটা ফাংশন ট্রিগার হবে, ফাংশনটা ট্রিগার হইলে কি হবে, একটা ডকুমেন্ট প্রিন্ট হবে। ওকে, লেটস সি হাউ ইটস ওয়ার্কিং। ক্লিক করলাম, একটা ডকুমেন্ট প্রিন্ট হয়ে গেছে। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি? জি ওকে, নাইস। জি সো ভাইয়া। এইরকম, হ্যাঁ, সো এইরকম ভাবে মূলত আপনারা হচ্ছে কাজগুলোকে করবেন। আপনাদের হোমওয়ার্ক আমি যেটা দেখাইছি এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে না, এটা জাস্ট আমি আপনাদের বুঝার সুবিধার্থে দেখাইলাম। হোমওয়ার্ক হবে একটা বাটন নিবেন, এটার উপরে একটা ইভেন্ট লিসেনার ঘটাবেন, ফাংশন লিখবেন, কন্ডিশনের মাধ্যমে কাজটা হইতে পারে, অথবা একটা ইনপুট দিলে ওইটা নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, যে কোনো কাজ হইতে পারে। বাট আমি যতটুকু শিখাইছি এর বাইরে কিছু অ্যাপ্লাই করা যাবে না। নতুন কিছু ক্রিয়েট হবে, ডমের এলিমেন্ট গুলোকে ক্রিয়েট করেন, ডমকে ক্রিয়েট করেন, অ্যাপেন্ড করেন, যা মন চায় করেন, সুন্দর করে একটা আমাদেরকে একটা হচ্ছে আউটপুট যেতে আসে কাজ করে ডমের ইভেন্ট গুলোকে নিয়ে, সেরকম একটা হোমওয়ার্ক আপনারা সাবমিট করবেন। পারবো সবাই? হ্যাঁ ভাইয়া জি পারবো। ভাইয়া। জি স্যার পারবো। ভাইয়া সের সময় কিন্তু শেষ হয় নাই। এই দাঁড়ান, তাহলে আমি যেহেতু সবাই বলতেছে এত কনফিডেন্টলি পারবেন, তাহলে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই। কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা ইনপুট ট্যাগ নিব। কি নিব? ইনপুট। ইনপুট নিব। ইনপুটের নিচে থাকবে ঠিক একটা বাটন, এর ক্লিক করলাম, আবার সাউন্ড চলে গেছে, সাউন্ড নেই। সাউন্ড মুড অফ হয়ে গেল। এই সব ভাই দোষের সাউন্ড মিনাজ চলে ভাই গেছে। কষ্ট করতেছে দেখেই সাউন্ড গুলা যাইতেছে। কারেন্ট চলে গেল। না হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। সবাই সবাই কি আমার আটকে ছিল। স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যায়, শোনা যাচ্ছে। আমার মাইক লাফাচ্ছে যে দেখতে পাচ্ছেন, আমার ভয়েস কিন্তু যাচ্ছে কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, এখন তো শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ ওকে, সো আবার ব্যাক করি। সো যে কনসেপ্টটা আমি বলতেছিলাম, কনসেপ্টটা হচ্ছে কি থাকবে, এইখানে একটা ইনপুট ট্যাগ থাকবে। ইনপুট ট্যাগের মধ্যে আমরা কিছু লিখবো, যে লেখাটা লিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। ইনপুট থেকে নিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা কিছু মধ্যে স্টোর করব। স্টোর করে যখনই কেউ কিছু লিখবে, লিখে একটা বাটনে ক্লিক করবে, এখানে একটা ক্লিক থাকবে, বাটন মানে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে পরে আমাদের ঠিক নিচে কি হবে, ঠিক নিচে আমাদের অ্যাপেন্ড চাইল্ড আকারে একটা লিস্ট ভ্যালু হয়ে শো আসবে। করবে। আবার কেউ কিছু লিখবে, আবার ক্লিক করবে, আবার লিস্ট আকারে আসবে। আবার কেউ কিছু লিখবে, ক্লিক করবে, আবার লিস্ট আকারে আসবে। ব্যাপারটা কি পারবো না আমরা ডমের মাধ্যমে? এতদিন যা শিখাইছি এগুলো অ্যাপ্লাই করে এটা করা যাবে। হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ জি পারবো। জাস্ট 2 মিনিট। তাহলে এইটাই হোমওয়ার্ক থাকলো। পাশাপাশি আরো কিছু হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে বাটনে ক্লিক করলে পরে একটা ঘটনা ঘটবে, আরো কিছু হবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আর এই কনসেপ্টটা নিয়ে আপনারা কিছু বানান, প্র্যাকটিস করে আপনি হোমওয়ার্কটা সাবমিট করবেন। ক্লিয়ার বিষয়টা? ইনপুট গুলো অ্যাড হবে। ভাই ক্লিয়ার। আরো কিছু দিয়ে ঠিক যান, আছে, পুরো তাহলে সপ্তাহ পরে আজকে আছে। এই পর্যন্তই রইলো। অ্যাটেন্ডেন্সটা নিব সবাই, কেউ যাবেন না। আরো কিছু দিয়ে যান, পুরো সপ্তাহে পরে আছে। আরো কিছু দেওয়া যাবে না, সবার জন্য বেশি হয়ে যাবে। আপনার জন্য কম হয়ে গেলে সমস্যা নাই, সবার জন্য বেশি হয়ে গেলে সমস্যা। হ্যাঁ, কারণ আমিনুল ভাই কাজ নাই। আমিনুল ভাই হ্যাঁ, সারাদিন প্র্যাকটিস। আমরা যে অফিসার সিপাই মরি, আমিনুল ভাই এই কথাটা। ক্লাস নাম্বার কত? 25 না? 25 পার্ট 2। হ্যাঁ এইবার হচ্ছে আমিনুল ভাইয়ের জন্য স্পেশাল হোমওয়ার্ক, যেটা আমিনুল ভাই বলছে কম হয়ে যাবে। আমিনুল ভাই যেটা করবে, কি করবেন জানেন? হ্যাঁ বলেন আমিনুল ভাই শুনতেছেন বলেন তো? বলেন দেন। ইনপুট থাকবে বেশ ভালো, একটা সাবমিট বাটন থাকবে বেশ ভালো, এখানে একটা হচ্ছে ইউজার আউটপুটের জন্য একটা ফিল্ড থাকবে, সেটাও ভালো। এখানে যেগুলো ইনপুট দিবে ইউজার, সেগুলো ক্লিক করলে এখানে অ্যাড হতে থাকবে এবং অ্যাড হওয়ার পাশাপাশি এখানে কি আসবে, এখানে একটা হচ্ছে ডিলেট বাটন আসবে, এখানে একটা এডিট বাটন আসবে, এবং কি এই পাশে একটা চেক মার্ক থাকবে। আচ্ছা একটা ক্যালকুলেটর বানায়, ক্যালকুলেটর বানায়।
ভাই এটা দিলে তো আমিনুল ভাই একা শিখবে, আমরা তো পিছিয়ে পড়ে গেলাম। এটা সবার জন্য এটা আমার প্রজেক্ট করা আছে প্র্যাকটিস। এটা সবার জন্যই হতে হবে। আবার ওই সাউন্ড সমস্যা হলো নাকি? ভাই আর সাউন্ড চলে গেছে। সাউন্ড চলে কি হলো গেছে। প্লিজ ভাই আবার একই কেস। প্রজেক্ট দিতে নিলেই কাজ দিতে নিলে ভয়েস চলে। মহিউদ্দিন ভাইয়ের মাইক লাফায়, কিন্তু মহিউদ্দিন ভাইয়ের তো কথা শোনা যায় না। ঢাকাতে আমি নেটওয়ার্ক দুর্বল। আমার মাইকও লাফাচ্ছে, আমিও লাফাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। আইএসপির সমস্যা। আচ্ছা, কয় মহিউদ্দিন ভাইয়ের মাইক লাফায় কিন্তু ভয়েস শোনা যায় না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে যে আমিও লাফাচ্ছি, আমার মাইকও লাফাচ্ছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো হোমওয়ার্কটা রইলো, অ্যাটেন্ডেন্সটা একটু নিচ্ছি আমি। সুজয়, আপনি কিন্তু খুব অপরাধ করছেন, সবারে রাইখা যে চিকনে ইফতার পার্টিটা করে গেলেন আমার সাথে। হ্যাঁ, ওয়েব ডিপার্টমেন্টের হচ্ছে সকল স্টুডেন্টদের সাথে পরিচয় হইলেন। আমি কি করবো? আমি কিন্তু সব প্রিন্স স্টুডেন্টের ভাই সাথে আপনি তো পরিচয় হয়ে জানাইলেন গেছে। না আসলেন ভাই, আপনার কাজটা ঠিক হলো না কিন্তু। কাজটা ঠিক হইলো না, কাজটা ঠিক হইলো না। ভাই আমি একবারে সরাসরি সমস্যা নাই, ভাইয়া ঈদের পরে জানে যে আমি একটা কিভাবে সন্ধ্যা যে দিয়ে গেছি আসি। ভাই। এরপরে কোথাও আমি তো দেখা ভাবছি হলে ভাই আপনার ইফতার আচ্ছা, করতে একটু করতে আপনার কথা অ্যাটেন্ডেন্সটা খাওয়া নেই, বলি। হলো। অ্যাটেন্ডেন্সটা নেই। শরণ সাহেব আছেন? শরণ স্যার, হোমওয়ার্ক করছেন? একবারে বলতে হবে কিন্তু। ইভান আছেন? ডাবল প্রেজেন্ট স্যার। গুড। কামরুল, সুলতানা খানম, সানজিদা আক্তার। জি স্যার আছে। আচ্ছা, আমাদের কিন্তু সানজিদা একটা রুল আছে, যে হোমওয়ার্ক করবে সে ডাবল প্রেজেন্ট দিবে, যে হোমওয়ার্ক করবে না সে সিঙ্গেল প্রেজেন্ট দিবে। আপনি আমাদের ব্যাচে নতুন আসছেন, তাই রুলটা বলে দিলাম আপনার উদ্দেশ্যে। তুমুল আছেন? নাই। জাহিদ? জি স্যার আছি, ডাবল প্রেজেন্ট। কর্মকার? ডাবল প্রজেক্ট স্যার। শিকদার সাহেব? হ্যাঁ ভাই প্রেজেন্ট। হাবিব? ডাবল প্রেজেন্ট ভাইয়া। নাইম হাসান? ডাবল প্রেজেন্ট ভাইয়া। মেহমুদুর রহমান? মিনহাজউদ্দিন? মাহমুদুর রহমান আছে ভাইয়া। ওকে, মাহমুদ আছে। মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে আর কি। ওকে, মিনহাজউদ্দিন? ট্রিপল ডাবল প্রেজেন্ট। পরে বারে ট্রিপল ডাবল প্রেজেন্ট? ট্রিপল দিলে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। না, এখানে তো আমি আগামী সপ্তাহে দরকার সবাই নেই, দিয়ে এখানে রাখছি। বাচ্চারা জাল দিবে। শুভা মন্ডল আছেন? জি ভাই আছি। জি ভাই আছে, উনি এখন নাই, প্রেজেন্ট দিয়ে দিতে বলছে হোমওয়ার্ক। আমি আছি আছে তো আছে তো। এই শুভা ভাই আছে, শুভা ভাই আছে, শুভা ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একটা প্রেজেন্ট দিতে হবে, শুভ ভাই বলছে। মুশফিকুর রহমান, শুভ ভাই হোমওয়ার্ক করছেন? আছে ভাইয়া। জি জি জি। হ্যাঁ, মুশফিক আছে। রুহুল আমিন? ডাবল প্রেজেন্ট। এখন ভয়েস যাচ্ছে না, দেখছেন? এখন ভয়েস একদম টাকাটাক চলতেছে। হ্যাঁ মুশফিকুর রূপন্তী রহমান আছেন? ডাবল প্রেজেন্ট ভাইয়া। ওকে, নাইস, বলতে হবে। রূপন্তী আছেন? ভাইয়া। ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, দিলাম। তারপর মাত্র হ্যাঁ ঘুমতি করছে মাত্র, রাইট, সেহরি করতে উঠছে। আহসানুল মিয়া, এই হোমওয়ার্ক করেন না কেন আপনি? রূপন্তী? ভাই নেক্সট ক্লাসে করবো না। নেক্সট ক্লাসে করলে হবে না, এই ক্লাসেই করতে হবে, এই ক্লাসের হোমওয়ার্ক। কম্পিউটার কি আবার নষ্ট হয়ে গেছে নাকি? আহসানুল মিয়া? হ্যাঁ ভাইয়া, হোমওয়ার্ক। মনোয়ারুল ইসলাম? এই ভাই ডাবল প্রেজেন্ট। সুজয়? সুযোগ ইয়ে হবে না, প্রেজেন্ট হবে না ভাইয়া, এসে একা একা চলে গেছে। সে আপনাদের রেখে হচ্ছে যে ইফতারে জয়েন করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, সুজয়ের প্রেজেন্ট ক্যান্সেল। নাজমুল হাসান? প্রেজেন্ট স্যার। সিঙ্গেল প্রেজেন্ট স্যার, এসডব্লিউ করা হয়নি। ইলিয়াস? আব্দুর রহমান ইলিয়াস? ইলিয়াস নাই? আচ্ছা, আমিনুল ইসলাম আছেন তো? হ্যাঁ আছি, এক পিস। এক পিস। ইলিয়াস কি আসেনি আজকে ক্লাসে? ওকে, তাহলে মোটামুটি সবাই জয়েন করেছে, যাদের জয়েন করেছে প্রেজেন্ট দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।